হ্যালো বন্ধুরা, ষষ্ঠ এপিসোডের শুরুতে আমরা দেখি চ্যান একটি সাজো স্টেশনে দাঁড়িয়ে আছে, যেখানে সে ম্যানুয়েলের কথা ভাবছে যে আমি যখন এখান থেকে চলে যাব তখন তুমি নিজেকে একা মনে করো না। এরপর সিন বর্তমানে আসে ও চ্যান মেট্রোতে উঠে পড়ে। এর পরের দৃশ্যে আমরা দেখি যে স্যানচেজ বসে বসে কফি খাচ্ছে এবং এই সময় তার কাছে ম্যানুয়েলের ফোন আসে। ম্যানুয়েল স্যানচেজকে জিজ্ঞাসা করে যে চ্যান কোথায়, ও আমার ফোনও ধরছে না। স্যানচেজ ম্যানুয়েলকে বলে যে ও এখনো বাড়ি ফিরেনি, ওর হয়তো আজ আসতে দেরি হবে কারণ ওর গার্লফ্রেন্ড আজ ওর সঙ্গে দেখা করতে এসেছে। যা শুনে ম্যানুয়েল অবাক হয়ে যায়। এরপর সানচেজ ওঠে, পেছন ফিরে তাকাতেই সে ম্যানুয়েলকে দেখে রীতিমতো ভয় পেয়ে যায়। এরপর ম্যানুয়েল হাসি মুখে স্যানচেজকে জিজ্ঞাসা করে চ্যানের কি কোনো গার্লফ্রেন্ড আছে, ওকে দেখতে কি খুবই সুন্দর? এই শুনে স্যানচেজ বলে হ্যাঁ, ওকে দেখতে খুবই সুন্দর আর ও খুবই স্মার্ট একজন মেয়ে। এরপর স্যানচেজ বলে ওর একটি ফটো আমার কাছে আছে, তুমি দাঁড়াও তোমাকে আমি দেখাচ্ছি। এরপর ম্যানুয়েল পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে ও যদি দেখতে খুব সুন্দর হয় তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। এরপর স্যানচেজ ফটো নিয়ে এসে বাইরে দেখে যে ম্যানুয়েল আর সেখানে নেই। ফটোতে আমরা মীরাকে দেখতে পাই, যার মুখ হুবহু ম্যানুয়েলের অতীতে থাকা সেই শাহী মেয়েটির মতো। পরের দৃশ্যে আমরা ম্যাঙ্গোকে দেখতে পাই যে সেই গাছের তলায় দাঁড়িয়ে আছে। ম্যাঙ্গো বলছিল যে অতীত আবার ফিরে আসবে আর চ্যানকে এর দায়িত্ব নিতে হবে। পরের দৃশ্যে আমরা চ্যানকে দেখতে পাই, চ্যান কিম জো ওয়াং এর অটোগ্রাফ নিতে চায়। ম্যানুয়েল কিম জং ওয়ানের খুব বড় ফ্যান, এই জন্য সে তার অটোগ্রাফ নিতে চায়, কিন্তু চ্যান তার অটোগ্রাফ নিতে পারে না। চ্যান অটোগ্রাফ না পেয়ে সেখান থেকে চলে আসে। একটু আসার পর তার সাথে ম্যানুয়েলের দেখা হয়। ম্যানুয়েলকে দেখে চ্যান জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো? ম্যানুয়েল চ্যানকে বলে তুমি কি ওর সাথে দেখা করেছো? ম্যানুয়েল এখানে মীরার কথা বলছিল, কিন্তু কিন্তু চ্যান কিমের কথা ভাবে। ম্যানুয়েল বলে তুমি এনজয় করেছো? ও কিরকম ছিল? চ্যান বলে হ্যাঁ, ও অনেক বুদ্ধিমান, ও স্মার্ট, ও এখন এখানেই আছে, তুমি কি ওর সাথে দেখা করতে চাও? ম্যানুয়েল বলে না, আমি দেখা করতে চাই না। চ্যান বলে সত্যি কি তুমি কিম জং উনের সাথে দেখা করতে চাও না? কিমের নাম শুনে ম্যানুয়েল বলে ও কোথায়? চ্যান বলে ওই তো ওখানে শুটিং করছে। ম্যানুয়েল বলে তুমি আমাকে আগে বলনি কেন? পর ম্যানুয়েল সেই দিকে দৌড় দেয়। পরের দৃশ্যে আমরা দেখি ম্যানুয়েল ও চ্যান রেস্টুরেন্টে বসে আছে ও ম্যানুয়েল বলে যে আমি ওর সাথে দেখা করতে পারিনি। এরপর সিন হোটেল ডেল লুনাতে আসে, যেখানে আমরা সার্ভেন্টের সাথে গ্রিন রিপারকে দেখতে পাই। এরপর গ্রিন রিপার তাদেরকে জিজ্ঞাসা করে যে ও আত্মা এখান থেকে কি করে পালালো। সার্ভেন্ট জানায় এ সমস্ত কিছু নতুন ম্যানেজারের জন্য হয়েছে। এরপর গ্রিন রিপার বলে ও আত্মা খুবই ভয়ানক, ও সমস্ত মানুষকে খুবই ঘৃণা করে, জানি না ও বাইরে গিয়ে কত ক্ষতি করবে। এরপর গ্রিন রিপার সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা একটা ছেলেকে দেখতে পাই যে অফিসে বসে কাজ করছে। এই সময় তার পিসিতে একটি মেসেজ আসে। এরপর সে মেসেজটি ওপেন করলে সেখানে একটি ভিডিও দেখতে পায়। সে ভিডিওতে সেই মেয়েটিকে দেখতে পায়। এরপর সেই আত্মাটি সেই ছেলেটিকে মেরে ফেলে। এরপর আমরা সেই অন্যের শরীরে থাকা আত্মা মেয়েটিকে দেখতে পাই। তার সাথে আজ ছোট সার্ভেন্ট দেখা করতে এসেছে। ছোট সার্ভেন্ট তাকে জানায় তুমি এখন হোটেলে আসতে পারো। এরপর ছোট সার্ভেন্ট তাকে তার ছোট বোনের ব্যাপারে জানায়। সে বলে সে তার বোনকে খুবই মিস করে। এরপর সে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখি একজন কিং এর আত্মা হোটেল ডেলু মার্কেটে দাঁড়িয়ে আছে। এরপর সার্ভেন্ট চ্যানকে জানায় যে আজ হোটেলে ভিআইপি গেস্ট এসেছে, এই জন্য তাকে সবাই ওয়েলকাম করতে গেছে। এরপর ম্যানুয়েল জানতে পারে যে সে আসলে একজন কিং নয়, একজন অ্যাক্টর। এরপর চ্যান ম্যানুয়েলকে জানায় যে আমি জানতে পেরেছি ও আসলে সত্যিকারের কিং না, এবার তুমি কি করবে? উত্তরে ম্যানুয়েল বলে আমাদের সমস্ত গেস্টই আমাদের জন্য কিং। এরপর সে রেগে সেখান থেকে চলে যায়। এরপর চ্যান সেই কিং এর সাথে দেখা করে। এরপর সে জানতে পারে সে একটি হিস্টোরিক্যাল ড্রামাতে অ্যাক্টিং করতে চায়, কিন্তু সে মারা যাওয়ার পর তার পরিবর্তে একজন অ্যাক্টর অ্যাক্টিং করছে, কিন্তু সে একদমই অ্যাক্টিং জানে না। সে ওই হিস্টোরিক্যাল ড্রামাটা শেষ করতে চায়।
এরপর চ্যান ম্যানুয়েলের কাছে গিয়ে সমস্ত কিছু বলে। ও কিং সেই অ্যাক্টরের শরীরে প্রবেশ করে ড্রামাটা কমপ্লিট করতে চায়। পরের দিন সকালে ম্যানুয়েল, চ্যান ও সেই আত্মা সেখানে যায়। এরপর সেই কিংয়ের আত্মা সেই অ্যাক্টরের শরীরে প্রবেশ করে ও সে একটি দুর্দান্ত পারফরমেন্স দেয়, যা দেখে সেখানে সবাই অবাক হয়ে যায়। এরপর পরের দৃশ্যে আমরা কিমুনা অর্থাৎ সেই অন্যের শরীরে থাকা আত্মা মেয়েটিকে দেখতে পাই, যে চ্যানের সাথে একটি রেস্টুরেন্টে বসে আছে। কিমুনা চ্যানকে বলে যে আমি হোটেল ডেলুনার জন্য সব সময় অ্যাভেলেবেল। এরপর চ্যান তাকে বলে যে তুমি এখন এখান থেকে যাও, আমার সাথে এখানে কেউ দেখা করতে আসছে। এরপর সেই মেয়েটি তাকে বলে তুমি কি কোনো আত্মার সাথে দেখা করতে এসেছো? চ্যান বলে না, আমি একজন মানুষের সাথে দেখা করতে এসেছি। এরপর সেই মেয়েটি সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি রেস্টুরেন্টের বাইরে কিমুনার সাথে স্যানচেসের দেখা হয়। স্যানচেস তাকে বলে তুমি কি ম্যানুয়েলের কোনো রিলেটিভ হও? কিমুনা বলে হ্যাঁ। সেই সময় সেখানে মীরা আসে। স্যানচেস মীরাকে বলে যে চ্যান ভেতরে আছে। এরপর কিমুনা তাদের দুজনকে দেখে। সে মনে মনে ভাবে আমার মনে হয় না এ চ্যানের বন্ধু, আমার মনে হয় মীরা চ্যানের গার্লফ্রেন্ড। এরপর আমরা ম্যানুয়েলকে দেখতে পাই যে বাইরে যাওয়ার জন্য সেজে গুজে রেডি হয়েছে। এই সময় ছোট সার্ভেন্ট এসে তাকে জানায় যে চ্যান তার গার্লফ্রেন্ডের সাথে বাইরে গেছে। আমাকে কিমুনা জানিয়েছে ও তাকে দেখতে খুবই সুন্দর। এই শুনে ম্যানুয়েল রেগেমেগে বাইরে যাওয়া ক্যান্সেল করে দেয়। এরপর আমরা চ্যান ও মীরাকে দেখতে পাই। চ্যান মীরাকে বলে আমি ভেবেছিলাম তোমার সাথে আর আমার কোনোদিনই দেখা হবে না, আর আমার টাকা আমাকে ফিরিয়ে দাও। মীরা বলে আমি এখন ডাক্তার হয়ে গেছি। চ্যান বলে আমাকে আমার $5000 ফিরিয়ে দাও, আমাদের এতদিন পরে দেখা হলো আর তুমি আমার কাছে টাকা চাইছো। চ্যান বলে তুমি বলেছিলে যে তোমার পরিবারের টাকার দরকার, এই জন্য আমি আমার টিউশন ফি থেকে তোমাকে টাকাটা দিয়েছিলাম। এই সময় চ্যান বাইরে কিম জো হোংকে দেখতে পায় এবং তার পেছনে দৌড় লাগায়। এরপর চ্যান তার কাছ থেকে একটি অটোগ্রাফ নেয়, তাকে ম্যানুয়েলের কথাও বলে ও তার সাথে একটি সেলফি নেয়। এরপর ম্যানুয়েল চ্যানকে ফোন করে ও বলে যে তুমি আজ হোটেলে আসবে না। চ্যান ম্যানুয়েলকে বলে তুমি জানো আজ আমার সাথে কার দেখা হয়েছে? কিন্তু ম্যানুয়েল তার কোনো কথাই শুনে না। এরপর চ্যান বলে যে আজ তো আমাদের বিচে যাওয়ার কথা ছিল, কিন্তু ম্যানুয়েল তার কোনো কথাই শুনে না। ম্যানুয়েল বলে হোটেলেও তো বিচ আছে, আর আজ তুমি রেস্ট করো। এরপর আমরা ম্যানুয়েলকে দেখতে পাই যে হোটেলে উদাস হয়ে বসে আছে সেই গাছের তলায়। এরপর আমরা ম্যানুয়েলের অতীতের কিছু দৃশ্য দেখতে পাই, যেখানে সে নদীর তীরে বসে রয়েছে। এই সময় সেখানে ক্যাপ্টেন আসে। ম্যানুয়েল তাকে বলে তুমি কি করে জানলে আমি এখানে রয়েছি? ক্যাপ্টেন বলে যে আমাকে অনু বলেছে যে তুমি এখানে একা বসে বসে এনজয় করছো। এরপর ম্যানুয়েল বলে এই জায়গাটা একা থাকার জন্য, আর তুমি এখন এখান থেকে যাও। এরপর সিন বর্তমানে আসে। ম্যানুয়েল সেখান থেকে উঠে চলে যায়। এরপর আমরা কিমুনাকে দেখতে পাই যে সাবওয়েতে বসে আছে। এরপর সে একটি ছেলেকে লক্ষ্য করে যে মোবাইল ফোনে কিছু দেখছিল। তারপর ছেলেটি সেখান থেকে উঠে চলে যায়। কিমুনার কিছু অদ্ভুত লাগে। এরপর সেই ছেলেটি ওয়াশরুমে গিয়ে সেই ভিডিওটি প্লে করে। ভিডিওটি সেই আত্মা মেয়েটির ছিল। এরপর সে তাকে মেরে ফেলে। এরপর আমরা ম্যানুয়েলকে দেখতে পাই যে বিচে বসে আছে। এই সময় চ্যান সেখানে আসে ও তাকে বলে তুমি এখানে একা একা কি করছো? তুমি তো আমার সাথে বিচে যাবে বলেছিলে। ম্যানুয়েল বলে আমি তো তোমাকে আজ ছুটি দিয়েছিলাম, তুমি আজ এখানে কেন এসেছো? চ্যান বলে আজকে আমি এমন কিছু করেছি যা শুনে তুমি হাসবে। ম্যানুয়েল বলে আজ আমি একদমই হাসি ঠাট্টার মুডে নেই। এরপর চ্যান ম্যানুয়েলকে কিম জোং এর অটোগ্রাফ দেখায়। ম্যানুয়েল বলে এখানে আই লাভ ইউ ম্যানুয়েল লেখা আছে, তুমি কি আমাকে প্রপোজ করছো? চ্যান বলে এটা কিম জোং এর অটোগ্রাফ। এই শুনে ম্যানুয়েল খুব খুশি হয়ে যায়।
এই দেখে চ্যান বলে, আমি জানতাম এটা তোমার পছন্দ হবে। কিন্তু ম্যানুল পুরোপুরি বিশ্বাস করতে চায় না। এরপর চ্যান তাকে তার সাথে তোলা সেলফিটি দেখায়। এরপর ম্যানুয়াল চ্যানকে বলে, এখন সব ঠিক আছে কারণ তুমি আমার সাথে আছো। আর এখানেই 6 নম্বর এপিসোড শেষ পায়। বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। সবাই ভালো থাকবেন। বন্ধুরা, যদি আমাদের এক্সপ্লেনেশন ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন কোনো ড্রামা রিমাইন্ডার পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি দাবান।